নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভিডিওটি শুরু করার আগে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার পর কি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। প্লিজ আপনাদের পরে মন্তব্যগুলো আমাকে জানাবেন। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মুগ ডাল, চাল আর আলু আর কুমড়া একসাথে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম সকালের খাবার রেডি করার জন্য। মানে এটাই আজকে আমার সকালের নাস্তা হবে। তো এইভাবে কিন্তু আমার এক সিদ্ধ করে খাওয়া খুবই ভালো লাগে, মানে খুবই টেস্টি লাগে। আর মুগ ডাল দিয়ে মানে একসাথে সব কিছু সিদ্ধ করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, আর এই যে এইদিকে দেখুন, এই কয়েকটা লিচু আছে, লিচু আনছিলাম অনেকগুলা, তো খাওয়া দাওয়া শেষ, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো লিচু এই কয়েকটা আছে। আমার মেয়ে কিন্তু লিচু খেতেই চায় না, মানে সে শুধু লিচু না, সে কোনো ফলই খেতে চায় না। তো তার জন্য তাকে কিন্তু সব ফলই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম শুধু রসটা ছেঁকে নিয়ে তারপর তাকে আমি খাইয়ে দিই। তো দেখছেন, লিচু দেখে সে কত দূরে চলে গেছে। তার কাছে আমি এটা দিলে সে এটাকে আমাকে দিয়ে ঠেলে দেয়। সে কোনো ফল কেন, কোনো খাবারেই তার রুচি নাই, খুবই কম, তার রুচির দিকটা খুবই কম। তো যাই হোক, তারপরও বাচ্চা খেতে চাইবে না, তাও আমাদেরকে যে কোনো পদ্ধতি নিয়ে খাওয়াতে হবেই। তো আমি কিন্তু এই সব খাবারই মানে ফলগুলো ব্লেন্ডার করে তারপর তাকে আমি খাওয়ানোর চেষ্টা করি। আর এই তো এইদিকে এই যে দেখুন, ব্লেন্ডার করে নিয়ে আসলাম, তো এটা এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিব। আর এই যে এইগুলো দেখতেছেন আপনারা, কিছু আম। এই আমগুলো কিন্তু দেশি, মানে গাছের, গ্রামের গাছের আম। খুব সুন্দর আর খুব মিষ্টি কিন্তু ছিল। এই আমগুলো আমাদের বাড়ির ভাড়াটিয়া আমাকে দিয়েছিল। তো ওনারা ওনাদের দেশ থেকে, মানে গ্রাম থেকে এই আমগুলো নিয়ে আসছিল। তো আমাকে কিছু আম দিল। আমগুলো কিন্তু সত্যিই অনেক টেস্টি ছিল। আর এই প্রথম মানে পাকা আম, দেশের গ্রামের গাছের পাকা আম খেলাম, নিজের না, ভাড়াটিয়াদের, তাও কিন্তু অনেক ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে এই যে সবজি, এই সবজিটা কিন্তু আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। আমার হাতের রান্নাটা আরও উনি বেশি পছন্দ করে। আমি জানি না আমি রান্না করতে ভালো পারি কি না, তবে আমার শাশুড়ি মা আমার হাতের এই নিরামিষ সবজিটা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। উনি আমার ঘরে যখন খায় তখন উনি সবসময় বলবে যে সবজি রান্না করতে পারো না, সবজি রান্না করতে পারো না। তবে আমি যথাসম্ভব চেষ্টা করি, আমার শাশুড়ি মা যখন আমার কাছে খায় তখন আমি পুরোপুরি ভালো করে সবজিটা রান্না করি ওনাকে খাওয়ানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজকে অনেক ছোট, আপনারা প্লিজ সবাই একটু আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর যে দেখুন, আমার সবজি রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো এই কথাগুলোই বলার ছিল যে আমার শাশুড়ি মা কিন্তু আমার হাতে সবজিটা খুবই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।